2018 সাল থেকে আমদানি পণ্যে শুল্ক আরোপ পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়ে চলছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ। নির্বাচনী বছরেও চীনের বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল আর সেমিকন্ডাক্টর আমদানিতে $1,800 কোটি শুল্ক আরোপ করেছে বাইডেন প্রশাসন। এই শুল্ক বাড়ানোর আওতায় রয়েছে 14টি পণ্য। বাণিজ্য যুদ্ধের শুরুটা ট্রাম্প প্রশাসন করলেও তা অব্যাহত রেখেছেন বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে মার্কিন নেতৃত্বের পরিবর্তনে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যিক সম্পর্কের ভাগ্য ফিরবে কিনা। কিন্তু সেই সম্ভাবনাকে গুড়িয়ে দিয়ে চীনা পণ্যে শতভাগ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বলেছেন সকল আমদানি পণ্যে আরোপ করা হবে 10 থেকে 20% শুল্ক। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অন্যদিকে নির্বাচনী বিতর্কে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কামালা হ্যারিসের ছিল না সুস্পষ্ট কোনো বক্তব্য। যদিও কামালা বলেন চীনকে স্বীকার করতে হবে যুক্তরাষ্ট্র 21 শতকের প্রতিযোগিতায় জয়ী হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আর ইউরোপের সঙ্গে চীনের বাণিজ্যিক দ্বন্দ্ব চলতেই থাকবে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন চীনের বিপক্ষে সিদ্ধান্ত আসতেই থাকবে। Both with the US and Europe are here to stay. I think in the US it's well understood the support for more stern actions against China is bipartisan, so it doesn't matter who wins the election. And in Europe, consensus is forming around the need to implement more tariffs. এর আগে চীনের অতি সক্ষমতা নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গেল মে মাসে অর্থ সচিব জেনেট ইয়েলেন বলেন চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা ইউরোপ আর যুক্তরাষ্ট্রের শিল্প খাতের পাশাপাশি উন্নয়নশীল দেশের শিল্প উৎপাদনকে হুমকিতে ফেলছে। এর আগেও বেইজিংয়ের বিরুদ্ধে অতিরিক্ত পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বাড়তি পণ্য বিভিন্ন দেশে ডাম্পিংয়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি ইউরোপ আর যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিপাকে ফেলতে দেশের ইভি প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেওয়ারও অভিযোগ আছে বেইজিংয়ের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন নিজেদের অতিরিক্ত উৎপাদন না কমিয়ে চীন এখন বিকল্প বাজার খুঁজবে এশিয়াতে। কিন্তু এশিয়ার অনেক দেশে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় উন্নত দেশ ছেড়ে নতুন বাজার ধরাটাকে বেশ কঠিন হিসেবেই দেখছেন তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।